قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে 2 রাকাত নামাজের উদ্দেশ্যে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। অন্তর থেকে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সে নেতার প্রতি যার আদর্শ মেনে নিলে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে মুক্তি মিলে। সেই নবীজির উপর লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা মুসলমান হিসাবে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে তার ভিতরে সর্বপ্রথম সেটা হলো নামাজ। আমরা সকলেই জানি, প্রথমে আগে আমরা ঈমান আনয়ন করব, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি। এরপরে দুনিয়াতে আমি একজন মুসলিম হিসাবে, বালেগ হিসাবে যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে সেটা হলো নামাজ। আমরা দুনিয়াতে কত কিছু দেখতেছি, আমাদের চোখের সামনে কিছু আছে দেখি, আবার এমন অনেক হাজারো বস্তু রয়েছে যেগুলো আমাদের চোখের সামনে আসে না, কিন্তু আল্লাহ সেগুলোকেও সৃষ্টি করেছেন। বাতাস আমাদের গায়ে লাগে, আমরা অনুভব করতে পারি, কিন্তু বাতাসকে চোখে দেখতে পাই না। এমন আল্লাহ তাআলার হাজারো মাখলুক আছে যেগুলো আমাদের চোখের আড়ালে, কিন্তু সেগুলো আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। এই দুনিয়ার সব নাজ নিয়ামত কখন আমার জন্য হবে? আমি তো একজন ঈমান এনেছি মাত্র, অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দেখতেছি আমরা সবগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য, মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনের আয়াতে বলেই দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামবাসী, এলাকাবাসী, রাষ্ট্রবাসী, দেশবাসী অথবা পৃথিবীবাসী যদি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে আর তাকওয়ার গুণ অর্জন করে নেয়, আল্লাহ তাআলা বলে আসমান এবং জমিন দুদিক থেকে যত রকমের রহমতের বরকতের দরজা আছে সবগুলো আমি খুলে দিই। সুবহানাল্লাহ। আসলে মেইন যে বিষয় সেটা হলো ঈমান। ঈমান আমরা গ্রহণ করেছি, তাকওয়া নামক যে দৌলতটা আছে সেটা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, যে আল্লাহ তাআলা কি সুন্দর ওয়াদার কথা বললেন, এটা আমাদের জন্য। দেখেন, দুনিয়াতে কাফের, বেঈমান, মুশরিক যারা আছে ওরা আমাদের দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে রহমত দিয়েছেন সেগুলো তারা নিয়ে বেঁচে থাকবে। এগুলো হলো আল্লাহ তাআলার ওয়াদা। মেইন দায়িত্ব সেটা হলো মুসলমান। আমি একজন মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে যা কিছু করব, এই ফলাফল আল্লাহ তাআলা উপর থেকে যে বরকতটা আমাকে দেবেন সেই বরকত আমি তো গ্রহণ করব, আমার প্রতিবেশী গ্রহণ করবে, পাশাপাশি বিধর্মী যারা আছে আমাদের যে নিসবতে যেটা এসেছে সেটা তারা গ্রহণ করবে। এটা হলো আল্লাহ তাআলার মানসা। কিন্তু মেন কথা হলো আমরা ওই পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, অথবা ওই তাকওয়ার গুণান্বিত হতে পারি নাই, যার কারণে পৃথিবীতে, রাষ্ট্রে, দুনিয়াতে, আমাদের সংসার, পরিবার সব জায়গায় আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো সকল জায়গায় আমাদের কেমন যেন অভাব, বেচেআনি ভাব, যেগুলো আমাদেরকে শান্তি দিতে পারে না, ভিতরে একটা পেরেশানি কাজ করে। সর্ব অবস্থায় আমাদের ভিতরে পেরেশানি কাজ করে।